আমাদের এই ফাস্ট পেসড জীবনে শরীর তো আছেই, তবে মনের যত্নটাও কিন্তু সমান জরুরি। বাংলাদেশে প্রতি ৫ জন মানুষের মধ্যে প্রায় একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। এই কঠিন বাস্তবতায় একটা পুরনো অভ্যাসই কিন্তু নতুন আশা দেখাচ্ছে, বই দিয়ে চিকিৎসা। হ্যাঁ, বিব্লিওথেরাপি, মানে বইয়ের সাহায্যে মনের শান্তি খোঁজা, নিজেকে নতুন করে চেনা। ভাবা যায় প্রাচীন গ্রিসের এক লাইব্রেরির গেটে লেখা ছিল এই কথাটা। আধুনিক সময়েও কিন্তু এর যাত্রাটা বেশ গোছানো। ধাপে ধাপে এটা একটা স্বীকৃত থেরাপি হয়ে ওঠে। তবে এর সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু এসেছিল বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে। মানসিকভাবে বিপর্যস্ত সৈন্যদের জন্য তখন ইউরোপ ও আমেরিকায় বিশেষ হসপিটাল লাইব্রেরি খোলা হয়। এক একজনের মানসিক অবস্থা বুঝে ঠিক ওষুধের মতোই বই প্রেসক্রাইব করা হতো তাদের। আর ফলাফল অসাধারণ। সৈন্যরা আবার জীবনের সাথে, স্বপ্নের সাথে জুড়তে শুরু করেন। কিন্তু প্রশ্ন হল, বইটি কিভাবে আমাদের মনকে সারিয়ে তোলে? এই থেরাপি মূলত ২ রকমের, একটি বিশেষজ্ঞের পরামর্শে, অন্যটি নিজে নিজেই করা যায়। আসলে বই আমাদের একাকিত্ব কমায়, নিজেকে চিনতে আর নতুন করে ভাবতে সাহায্য করে। এমনকি গবেষণাও বলছে নিয়মিত বই পড়লে মানসিক চাপ প্রায় ৬০% পর্যন্ত কমে যেতে পারে। এখন তো বিশ্বজুড়েই ডাক্তাররা রোগীদের বই পড়ার পরামর্শ দিচ্ছেন। দারুণ না ব্যাপারটা? যেখানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা কম, সেখানে এটা তো দারুণ এক সমাধান। যুদ্ধক্ষেত্র থেকে আজকের পাঠক, বইয়ের এই শক্তিটা কিন্তু চিরন্তন। এটা আমাদের মনের জোর বাড়ায়। এবার তাহলে ভাবার পালা, কোন বইটা আপনার মনের ওষুধের কাজ করে।